আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির। সো তোমরা গাইস অনেকেই জানতে চাও এফএফ জাহিদ গেমার রিয়েল সেলার নাকি সেও একজন স্ক্যামার। তো এটা অনেকেই জানতে চাও এবং কি অনেকেই এফএফ জাহিদ গেমারকে বিশ্বাস করো। হ্যাঁ, তো যার জন্য গাইস আজকে আমি 3000 টাকা দিয়ে এফএফ জাহিদ গেমারের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে একটি ফ্রি ফায়ার আইডি কিনবো এবং তোমাদেরকে আমি দেখাবো এফএফ জাহিদ গেমারকে আমি টাকা দেওয়ার পরে সে কি আমাকে আইডি দিবে নাকি সেও সবার মতো আমাকে ব্লক করে দিবে, মানে আমার সাথে স্ক্যাম করবে। তো যাই হোক, সবকিছু মিলে তোমরা যারা যারা জানতে চাও এফএফ জাহিদ গেমার কি আদৌ একজন রিয়েল সেলার নাকি সেও সবার মতো স্ক্যামার, এইটা যারা যারা জানতে চাও তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা হয়েছে। সো গাইস, এফএফ জাহিদ গেমারের সাথে যোগাযোগ করতে হলে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে তার নাম্বারটা নেওয়া লাগবে। তো তার নাম্বারটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেল থেকে নিয়ে গাইস হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম। তো এখানে গাইস এখন ঢুকে গেছে, আমরা মেসেজ করব। তো ফার্স্ট অফ অল গাইস এখানে কিন্তু আমরা একটা ইমোজি পাঠাই। তো ইমোজি পাঠানোর পরে ইমোজিটা যায় বাট কোনো রিপ্লাই দেয় না। তো পরবর্তীতে আমি কিন্তু একটা সালাম দিই আসসালামু আলাইকুম, তাও কোনো রিপ্লাই দেয় না। হ্যাঁ, তো কতক্ষণ আমি একটু ওয়েট করি, তাও দেখি কোনো রেসপন্স পাইতেছি না। তো যার জন্য হতাশা মনে হয় গাইস, আমি কিন্তু জাহিদ ভাই আমার একটা ফ্রি ফায়ার আইডি লাগবো এই মেসেজটা করি। তো পরেও কোনো রেসপন্স পাই না, যার জন্য একটা কান্দার ইমোজি পাঠাই। তো ইমোজি পাঠানোর সাথে সাথে গাইস এখানে কিন্তু আমাদের রেসপন্স পেয়ে যাই। হ্যাঁ, আইডি তো আছে, তোমার বাজেট কত? তো গাইস আমার বাজেট কত বলতেছে, তো আমার বাজেট হচ্ছে গাইস 3000। তো আমি এখানে গাইস 3000 টাকা বাজেট বলে দেই। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু এখন এফএফ জাহিদ গেমারের সঙ্গে মেসেজ করতেছি, এটা কোনো তার অ্যাডমিনের নাম্বার না। তো আমার বাজেট 3000 টাকা বলে দেওয়ার পরে সে বলে হ্যাঁ আছে একটা। সো গাইস ফ্রি ফায়ার আইডি কিন্তু একটা আছে। তো আমি বলি তাহলে ভাই আইডিটার কালেকশন ভিডিও পাঠান। কালেকশন আকার গাইস নাই যাই গাইস, ভুল হয়েছে, ভালো আমি ব্যাপার না। তো গাইস এখানে কালেকশন ভিডিওটা পাঠাবার বলি, সে কিন্তু কালেকশন ভিডিও পাঠিয়ে দিছে অলরেডি। হ্যাঁ পাঠিয়ে দিছে। তো গাইস আইডি কি আদৌ 3000 টাকা দাম আছে নাকি কম নাকি বেশি দেখি। তো গাইস আইডি মোটামুটি কোনো ম্যাক্স নাই, বাট 5টাই বোগান বের করা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। আর ক্রিমিনাল বান্ডেল মনে হয় এইটাই আছে রেয়ার বলতে, হ্যাঁ এইটাই আছে রেয়ার সবচেয়ে বেশি মনে হয়। আর এই যে বোল্টের কালেকশন গাইস এইগুলো। তো যাই গাইস আমরা কিন্তু আইডির কালেকশনটা দেখে ফেললাম। তো এই আইডিটা গাইস আমরা নিব এখন। হ্যাঁ, তো গাইস আমরা এখানে গাইস পরবর্তীতে আমরা মেসেজ করলাম ভাই আইডিতে কোনো ঝামেলা আছে নাকি। সো সে রিপ্লাই দিল না ভাইয়া আইডি ফুল সেফ, জিমেল অ্যাকাউন্ট। ও মাই গড, জিমেল অ্যাকাউন্ট, যাই হোক সেফ। হ্যাঁ গাইস, তো পরবর্তীতে আমি মেসেজ করলাম ও আচ্ছা। তো সে বললো এখন কি তুমি এই আইডি নিবা, না নিলে সময় নষ্ট করো না। গাইস তার সময়ের দিকে খুবই মূল্য। যাই হোক গাইস, বড়ো সড়ো ব্যাপার, বড়ো সড়ো মানুষ, সময়ের মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো ব্যাপার না গাইস। তো আমরা এখানে পরবর্তীতে মেসেজ করলাম যে হ্যাঁ ভাই আমি আইডি নিব, এখন 1000 টাকা কম রাখেন, আমি আপনার সাবস্ক্রাইবার। গাইস সাবস্ক্রাইবার বলে একটু কমে নেওয়ার চেষ্টা করলাম, বাট কমে দিবা না। সে বললো না ভাই এই আইডিটার দাম 4000 টাকা, তুমি আমার সাবস্ক্রাইবার, যার জন্য তোমার কাছে আমি চাইছি 3000 টাকা, কম হবে না ভাই। আচ্ছা গাইস, এই মালে খুবই কষা মাল, মানে ফিক্সড প্রাইসের লোক, সে কমে দিবে না। যাই হোক গাইস, এখন কথা হচ্ছে গাইস আমি যদি 3000 টাকা দেই তাহলে কি জাহিদ গেমার আমাকে আইডি দিবে নাকি সে আমার সাথে স্ক্যাম করবে, আগে থেকে কমেন্ট করো। যাই হোক গাইস, এখন আমি লাস্ট বারের মতো একটু স্যাসরামি স্বভাব করে বললাম ভাই 500 টাকা কম রাখেন ভাই। তো দেখি গাইস 500 টাকা কম রাখা 2500 টাকা আইডিটা দেয় কিনা। সে মেসেজে রিপ্লাই দিয়ে বললো না ভাই এটা ফিক্সড দাম, কম হবে না। ও মাই গড গাইস, এই দেখি ফিক্সড মাল, ফিক্সড মাল। যাই হোক গাইস 3000 টাকার কমে দিবে না। তো পরে আমি বললাম ওকে 3000 টাকা দিয়ে আইডি নিব, এখন আইডি দিবেন কিভাবে গাইস, আগে কি আইডি পাসওয়ার্ড দিবে নাকি, দেখি কি বলে। তো পরে কিন্তু গাইস সাথে সাথে গাইস একটা নাম্বার দিয়ে বলে বিকাশ নাম্বার, এই নাম্বারে ফুল টাকা পাঠা, পরে তোমাকে আইডি লগ ইন করে দিতেছি। মানে আগে টাকা পাঠাও পরে তোমাকে লগ ইন করে দিতেছি, কিন্তু আমার যে টাকা আগে মেরে দেয়। আমি পরে মেসেজ করলাম ভাই সরি ভাই আগে টাকা দিলে যদি টাকা মেরে দেন। তো গাইস পুলায় মেসেজ করতেছে শুনো ভাই প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার আইডি বেচতেছি আর তোমার 3000 টাকা আমি মেরে দিব, এটা তুমি কিভাবে ভাবলে। বাংলা একটু দুর্বল আমি গাইস, যাই হোক ব্যাপার না। এই মেসেজটা করলো। তো গাইস আবার একটা ভালোবাসার ইমোজি দিল আমাকে। তো আমি বললাম আচ্ছা ভাই অর্ধেক টাকা পাঠাই, দেখে এখন কি বলে। যদি স্ক্যাম করে তাহলে বলবে পাঠাও, আর যদি স্ক্যাম না করে তাও পাঠাইতে বলতে পারে, কিন্তু আমি দেখি কি বলে। মেসেজ করে না কেন গাইস। না ভাই আমাদের এখানে নিয়ম আগে ফুল পেমেন্ট করতে হবে, পরবর্তীতে আইডি লগ ইন করে দিব। এই গাইস অর্ধেক টাকা নিবে না, ফুল টাকা দিতে হবে। তো আমরা গাইস ফুল টাকায় দিব, প্রবলেম নেই। কিন্তু গাইস আমি একমাত্র গাইস তোমাদের জন্য ভিডিওটা করা গাইস, দেখবো গাইস আদৌ কি এফএফ জাহিদ গেমার রিয়েল সেলার নাকি সেও একজন স্ক্যামার, সেটা দেখানোর জন্য গাইস আমার 3000 টাকা গেলে যাক, প্রবলেম নেই। কিন্তু তোমরা তো সতর্ক হতে পারবে, কিংবা তোমরা তো একজন রিয়েল সেলার খুঁজে পাবে। হ্যাঁ, তো এইটাই অনেক আমার জন্য। তো পরে কিন্তু সে আরও একটি মেসেজ করে, আর আমরা এখানে বাটপাড়ি ব্যবসা করতে বসি নাই যে তোমার অর্ধেক টাকা নিয়ে তোমার সাথে আমরা স্ক্যাম করবো। হ্যাঁ গাইস, যারা তোমার কাছে ফার্স্টে বলবে অর্ধেক টাকা পেমেন্ট করো, পরবর্তীতে তোমাকে আইডি লগ ইন করে দিতেছি, এই কথা যারা বলবে তারা কিন্তু 100% স্ক্যামার। আর যারা ফুল টাকা পেমেন্ট চাবে তারা কিন্তু বেশিরভাগই স্ক্যামার করবে না, মানে স্ক্যাম করবে না। আর করে তার মধ্যে 2-1টি স্ক্যাম করে। হ্যাঁ, তো বেশিরভাগই যারা অর্ধেক টাকা পেমেন্ট চাবে তারা বেশি স্ক্যাম করবে কিন্তু। তো
তো গাইস পরবর্তীতে সব কিছু শুনে গাইস আমার ভালো লাগলো, যার জন্য গাইস আমি একটা ভয়েস দিলাম যে ভাই ঠিক আছে প্রবলেম নেই, তো ভাই আমি এখন টাকা পাঠাইতেছি, নাম্বার দেখেন ঠিকঠাক আছে কিনা। তো সে বললো যে হ্যাঁ নাম্বার ওইটাই লাস্টের 77, ভালোভাবে দেখে পাঠাইও। তো এটা বলো, তো আমি আবার একটা মেসেজ দিলাম, তো প্রবলেম নেই টাকা পাঠাইতেছি বিকাশ নাম্বারে। সো গাইস পরবর্তীতে সে বলে ওকে। তো পরবর্তীতে গাইস আমি কিন্তু লাস্টে 77 এই বিকাশ নাম্বারে কিন্তু গাইস আমি 3000 টাকা পাঠিয়ে দেই। তো পরবর্তীতে আমি বলি হ্যাঁ ভাই এই নাম্বারে টাকা পাঠিয়েছি বিকাশে, দেখেন গেছে। সো সে বলে হ্যাঁ টাকা পাইছি গাইস, টাকা কিন্তু পেয়ে গেছে। তো গাইস সে কিন্তু টাকা পেয়ে গেছে। তো পরবর্তীতে আমি বলি ঠিক আছে টাকা তো পাইছেন, এখন ফ্রি ফায়ার আইডিটা জিমেল আর পাসওয়ার্ডটা দেন। তো গাইস এখন কিন্তু আসল বিষয়, টাকা পেয়ে গেছে, এখন আমাকে বলুক না মেরে দেয়। গেছে আমি ভয়ে আছি। তো পরবর্তীতে দেখি না লাইনে আছে কোনো মতে আর কি কিছু একটা লিখতে চাইতেছে, আল্লাহ আল্লাহ বইলে আল্লাহ কোনো মতে আর কি আইডিটা দিলে হয়েছে। তো সে বলে ওয়েট লেখছে। তো ওয়েট, আমরা একটু ওয়েট করি। তো গাইস আমাদের হতাশ করে নাই, বাট হতাশ করতেও পারে বলা যায় না। তো আমাদের কিন্তু এখানে জিমেল আর জিমেলের পাসওয়ার্ড পাঠিয়ে দিছে। তো এখন গাইস ভালোই আইডিটা লগ ইন হইলো। তো আমাদেরকে যে জিমেল আর যে জিমেলের পাসওয়ার্ডটা দিছে ওই জিমেল আর ওই জিমেলের পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আমরা পেয়ে যাই। কিন্তু গাইস আমার ভয় লাগতেছে গাইস, এই জিমেলের মধ্যে কি ওই ফ্রি ফায়ার আইডি আদৌ আছে? হ্যাঁ, তো যাই গাইস এখন সেটা দেখতে পারবে। তো আমরা ফ্রি ফায়ারের গেমের মধ্যে কিন্তু সেই জিমেল দিয়ে লগ ইন করে ফেলি। তো লগ ইন করার সাথে সাথে গাইস আচ্ছা গাইস আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে গাইস। এটা কি বটলা আইডি নাকি? আচ্ছা গাইস নাম তো একই, আইডির ভিতরে ঢুকে দেখি। তো ও গাইস সেই আইডি গাইস, আসল আইডি পাইছে গাইস 3000 টাকা সার্থক গাইস, লিটারেলি ওই আইডি ক্রিমিনাল বানি ব্যান্ডে সব আছে গাইস। যেই আইডি আমাদেরকে দেখাইছে সেই আইডি কিন্তু আমরা পেয়ে গেছি গাইস। এই ফার্স্ট টাইম গাইস, লিটারেলি এই ফার্স্ট টাইম অনলাইনের মাধ্যমে আইডি কিনে গাইস এই আইডি পেলাম আজকে। আর তাছাড়া যত আইডি আমি কিনতে গেছি গাইস টাকা পাঠানোর পরেই গাইস ডাইরেক্ট ব্লক মেরে দিছে গাইস। আর এখানে গাইস আইডিটা ফুললে আমাকে কিন্তু দিয়ে দিছে, আমার সাথে কোনো প্রকার স্ক্যাম করে নাই গাইস, লিটারেলি। হ্যাঁ আমি কিন্তু এই এফএফ জাহিদ গেমারের কোনো টাকাও খাই নাই এবং কি তার সাথে আমার কোনো যোগাযোগও নাই। হ্যাঁ আর সে জানেও না যে আমি ভিডিও করতেছি না কি করতেছি, সে কিন্তু আসলে একজন রিয়েল সেলার গাইস। লিটারেলি আমরা কিন্তু আইডি পেয়ে গেছি ফুললিভাবে। হ্যাঁ আমি বললাম না আজ পর্যন্ত গাইস আমি না হলেও 3বার এভাবে স্ক্যামের শিকার হয়েছি। হ্যাঁ অনলাইনের মাধ্যমে আইডি কিনবার যে 3বারের মতো স্ক্যামের শিকার হয়েছি। একবার হয়েছে 2000 গেছে, আর একবার 1500 গেছে, আর একবার গেছে 3000। হ্যাঁ তো এই ফার্স্ট টাইম কিন্তু অনলাইন আইডি কিনে গাইস আমি কিন্তু ভালোভাবে আইডি পেলাম। তো যাই হোক গাইস এফএফ জাহিদ গেমারের কাছ থেকে কিন্তু গাইস আমরা আইডি নিয়ে কিন্তু আমরা আইডিটা ফুললি কিন্তু একদম নিতে পারছি, কোনো ঝামেলা করে না সে আমাদের সাথে। হ্যাঁ তো গাইস আমার মনে হয় সে একজন রিয়েলি সেলার গাইস, সে কিন্তু কোনো কারোর সাথে স্ক্যাম করে না। হয়তো তার নাম নিয়ে তার চ্যানেলের নাম নিয়ে লোগো নিয়ে তোমরা বুঝো না, অন্য নাম্বারে টাকা পাঠিয়ে ফেক নাম্বারে টাকা পাঠিয়ে বলো এফএফ জাহিদ গেমার আমার সাথে স্ক্যাম করছে। হ্যাঁ এরকম ভাবো, সে কিন্তু একজন রিয়েল সেলার, ভালোভাবে বুঝে ভালোভাবে তার নাম্বার দেখে, হ্যাঁ ভালোভাবে তার রিয়েল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে তার সাথে যোগাযোগ করতে পারলে অবশ্যই আইডি পাবে। যাই হোক গাইস পরবর্তীতে আমরা তাকে বলি আপনার কাছ থেকে আইডি কিনে খুবই ভালো লাগলো। পরে সে বলে ওকে আর কোনো আইডি লাগলে আমাকে বইলো। তো গাইস সেই মেসেজটা করে আর কোনো কথাবার্তা হয় নাই। তো যাই হোক সব কিছু মিলে গাইস তোমরা এফএফ জাহিদ গেমারের কাছ থেকে যদি তাকে চিনে তার রিয়েল নাম্বার দেখে হোয়াটসঅ্যাপে অ্যাড করে তার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা তার কাছ থেকে সেফটি এবং সিকিউরিটিভাবে ফ্রি ফায়ার আইডি কিনতে পারবে, কোনো স্ক্যাম হবে না। হ্যাঁ সে যে একজন রিয়েল সেলার সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি, তার সাথে যোগাযোগ করে হ্যাঁ তার কাছ থেকে কিন্তু আমি আইডি কিনছি। হ্যাঁ সে কিন্তু আমাকে ভালোভাবে আইডি দিছে বুঝিয়ে। হ্যাঁ তো সে কিন্তু কোনো প্রকার স্ক্যামার না। তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ধামাকদার ভিডিও নিয়ে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড বাই।